এবার সমস্ত রহস্যের উদ্ঘাটন হয়ে গেল বিয়ের আসরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা তৃষা ফিরে আসা মাত্রই যখন এক পর্যায়ে স্যাম ছুটে গিয়ে তৃষাকে বলতে থাকে যে বোন তুই ঠিক আছিস তো, কিন্তু তুই এখানে থাকলে তাহলে বিয়ের পিড়িতে কাকে আমি নিজে হাতে বসিয়ে দিয়ে এসেছি বলতো, তার থেকে বড় কথা আমি তো স্বয়ং নিজে তোকে সেখানে শ্রীতমাকে সরিয়ে দিয়ে আমি তোকে সেখানে বসিয়ে দিয়ে এসেছিলাম, তার পরবর্তীতে তুই হঠাৎ করে কী করে গায়েব হয়ে যেতে পারিস বলতো। ঠিক সেই সময় তৃষা যখন কিনা বলতে থাকে যে এই সমস্ত কিছু হয়তো বা কুসুম সরকারেরই ষড়যন্ত্র, তার কারণ তুই যখন কিনা শ্রীতমাকে গুন্ডাদের হাতে তুলে দিয়ে শ্রীতমাকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছিলিস, তার পরবর্তীতে আমি সেখানে বসেছিলাম যেখানে তুই আমাকে বসিয়েছিস, কিন্তু সেখান থেকেও আমাকে রীতিমতো ক্লোরোফর্ম দিয়ে আমাকে অচেতন করে গুন্ডাদেরকে দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তার পরবর্তীতে বিয়ের পিড়িতে যখন কিনা কুসুম এসে বসেছে, তার মানে তো তুই বুঝতেই পারছিস যে আমাকে সরানোর পেছনে ষড়যন্ত্রটা সম্পূর্ণরূপে কুসুমের ছিল। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে না, কোনো মতে কেউ কুসুমের দিকে আঙুল তুলবে না, তার কারণ এটার মধ্যে কোনো রকম কোনোভাবে কুসুম জড়িত ছিল না, তার কারণ কুসুম যা কিছু করেছে সেই সমস্ত কিছু আমার নির্দেশে করেছে, আমার আদেশে করেছে। ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে এই বুড়ো এই সমস্ত কিছু করেছে, কেন করেছিস বল বুড়ো, তুই কি জানিস, কতটুকুই বা জানিস বলতো, আমার বোনের ভালোবাসা আমার বোনের কাছ থেকে কেড়ে নিলে কিন্তু তোর ছেলেকেও আমি জ্যান্ত পুঁতে রেখে দেবো, তুই সেটা হয়তো বা জানিস না। তোর ছেলেকে বলে দে ভালোই ভালো যে আমার বোনকে বিয়ে করে আমার বোনের স্বীকৃতি সিঁদুর পরিয়ে ও যাতে আয়ুষ্মান গাঙ্গুলি ওয়াইফ হিসেবে ওকে স্বীকৃতি দেন, নতবা কিন্তু তোদের গোটা পরিবারের কপাল অশেষ দুঃখ আছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র শ্রীতমার মা যখন কিনা বলতে থাকে যে তার মানে আমার মেয়েকে গুম করেছে এই স্যাম। ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে শুধু যে গুম করেছি তা না, এবার প্রয়োজন পড়লে খুনও করে দেবো, কিন্তু কোনো মতে আমার বোনের ভালোবাসা মাঝখানে আমি কাউকে বাধা সৃষ্টি করতে দেবো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে স্যাম আই ইউ আউট অফ ইউর মাইন্ড, তোমার মাথা খারাপ হয়ে গেছে বলো তো, তুমি সমস্ত কিছু কী করছো, এই সমস্ত কিছু করে জোর জবরদস্তি করে আর যাই হোক এখানে আমার পছন্দ করা পাত্রীকে সরিয়ে দিয়ে তুমি কোনো মতেই তোমার বোনের সঙ্গে আমার আয়ুষের বিয়ে দিতে পারবে না, এবং তোমার বোনকে দেখে তো যথেষ্ট পরিমাণে আমার মনে হচ্ছে যে ও অসুস্থ, এবং শুধুমাত্র যে তোমার বোন অসুস্থ সেরকমটা না, তুমিও বরঞ্চ অসুস্থ, এবং তোমার দুইজনেরই রীতিমতো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করার প্রয়োজন, সেটা না করে তোমরা এখানে আমার আয়ুষের জীবনটা তছনছ করার জন্য এখানে এসেছো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কোনো মতে আয়ুষ তুমি এদের প্রস্তাবে রাজি হবে না, সে যাই হয়ে যাক না কেন। ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে এই যে ইন্দ্রাণী গাঙ্গুলি আপনি আবারও আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছেন, এরকমটা জানেন তো সাহস দেখিয়েছে আয়ুষ, তার পরবর্তীতে আয়ুষের ভালোবাসার মানুষটি আমি আয়ুষের কাছ থেকে কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছি, তার পরবর্তীতে আয়ুষ সম্পূর্ণরূপে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু মাঝখান থেকে এই কুসুম সরকার আবারও মাঝখানে ঢুকে পড়ে এবং আয়ুষকে এতটা সাহস জুগিয়ে তোলে আয়ুষের জীবনে, কিন্তু এই যাত্রায় যে কোনো মতে আপনার ছেলে ছাড়া পাবে না আমার হাত থেকে, প্রয়োজন পড়লে আপনাকে উদ্যমী পৃথিবী থেকে সরিয়ে দেবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে স্যাম এটা হয় না, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ তোমার বিয়ে শ্রীতমার সঙ্গেই হবে, তুমি দেখে নিও। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে একটা বিয়ে করা শর্তে যদি ও আমার তৃষা আমার বোনকে বিয়ে করতে না পারে তাহলে শ্রীতমাকে কী করে করতে পারে বলুন তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে একটা বিয়ে করেছে ও কে, কার সঙ্গে বিয়ে হয়েছে ওর বলো। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে কার, আবার আপনাদের বাড়ির কাজের মেয়ে অর্থাৎ কুসুম সরকারই তো ওর ওয়াইফ। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।